পুরুলিয়ার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চর্চার পরিমণ্ডলে যুক্ত হলো এক নতুন পালক। প্রকাশিত হলো রঘুনাথপুরের বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত তথা বৈদিক সংস্কৃত প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কানন মিশ্র সম্পাদিত জগদ্ধাত্রী পূজা পদ্ধতির বই হৈমন্তিকা জগদীশ্বরী। পুরুলিয়া শহরের খয়রা দুয়ারে এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটির উন্মোচন করেন বিশিষ্ট বিজেপি নেতা গৌতম রায়। কানন মিশ্রের এটি ষষ্ঠ গ্রন্থ। এর আগে তার সম্পাদিত দুর্গাপূজা পদ্ধতির বই মাগো তুমি সর্বজনীন, কালী পূজা পদ্ধতির বই শ্যামা মা কি আমার কালো, মনসা পূজা পদ্ধতির বই জয় জয় মা মনসা, এছাড়াও কোজাগরী লক্ষ্মী পূজা ও সত্যনারায়ণ পূজা এবং বিপদ্দারণী পূজা পদ্ধতির গ্রন্থগুলি পাঠক ও পুরোহিত মহলে বিপুল সাড়া ফেলেছে। লেখকের দাবি, তাঁর লেখা সহজ পূজা পদ্ধতির বইগুলি ইতিমধ্যেই ভারতের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে এবং বহু পুরোহিত তা অনুসরণ করে পূজা সম্পন্ন করছেন। গৌতম রায় বলেন, পুরুলিয়া জেলার একজন ভূমিপুত্র এই ধরনের জটিল পূজা পদ্ধতির সহজ সরল সংস্করণ সম্পাদনা করছেন, যা দেশ বিদেশে সমাদৃত হচ্ছে। জেলাবাসী হিসেবে এটি অত্যন্ত গর্বের বিষয়। এটা একটা খুবই আনন্দের বিষয় যে দুর্গাপূজা পদ্ধতি, কালী পূজা পদ্ধতি যেরকম প্রচলন ছিল, এই জগদ্ধাত্রী পূজা পদ্ধতির প্রচলনটা এই রাঢ়বঙ্গে খুব কম এবং এই বই আনতে যেতে হতো কলকাতার থেকে। তো তিনি অধ্যক্ষ রঘুনাথপুর বৈদিক সংস্কৃতি প্রশিক্ষণ কেন্দ্রের এবং আমাদের জগদ্ধাত্রী পূজার তিনি প্রধান পুরোহিত। তাই তিনি বা আমাদের মনের বাসনা ছিল একটা জগদ্ধাত্রী পূজা পদ্ধতি তিনি সংকলন করুন, সেটা মায়ের ইচ্ছায় সংকলিত হয়েছে আজকের এই শুভ দিনে। এটা খুবই আনন্দের বিষয় যে তার মতো একজন মহানুভব পণ্ডিত মানুষ তিনি এই পূজা পদ্ধতি বই সংকলন করলেন। এই বই শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশের বিভিন্ন লোক ওনার কাছে চাহিদা আছে, ওনার বই যায় ওখানেও। তো আমরা তাই ওনাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, প্রণাম, কৃতজ্ঞতা জানাই যে মায়ের এই পূজা পদ্ধতি পরবর্তীকালে যে পুরোহিত সমাজ আছে এবং এই রাঢ়বঙ্গ দেশে এই বইয়ের ফলে মা জগদ্ধাত্রীর পূজার প্রসার ঘটবে এবং পণ্ডিতগণেরা তারা একটা সুস্থভাবে বৈদিক মত, তান্ত্রিক মত অনুসারে মায়ের পুজোটা সুসম্পন্ন করতে পারবেন। তার জন্য এরকম একজন মানুষের বই পেয়ে আমরা খুবই কৃতজ্ঞতা জানাই আমাদের জগদ্ধাত্রী পূজা কমিটির থেকে। আমরা যারা হিন্দু সনাতনী মানুষ আছি সবাই আমরা আমাদের অধ্যক্ষ শ্রী কানন মিশ্র মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ ও প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। উল্লেখ্য, 2019 সাল থেকে রঘুনাথপুরে নিরলসভাবে সংস্কৃত ভাষা ও পৌরোহিত্য শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন কানন মিশ্র। বর্তমানে রঘুনাথপুর এবং পুরুলিয়া শহরের বিশেষ ক্লাসের মাধ্যমে প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী তাঁর কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। অনলাইনেও নিয়মিত ক্লাস করানো হয়। কাননবাবু জানান, খুব শীঘ্রই তাঁর সম্পাদিত 2টি নতুন বই কালী কৈবল্যদায়িনী এবং সপ্তকল্পে শারদিয়া প্রকাশিত হতে চলেছে। আজকের এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার সংস্কৃতি ও সনাতন অনুরাগী মহলে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এই জগদ্ধাত্রী পুজো মূলত তন্ত্রোক্ত পুজো এবং জগদ্ধাত্রী পুজো আমাদের এই আশ্বিন মাসে দুর্গা পুজোর পরে কার্তিক মাসে কালী পুজো পেরিয়ে
যে সপ্তমী অষ্টমী নবমী তিথি হয় শুক্লপক্ষের, তাতে অনুষ্ঠিত হয়। এই পুজোও কিন্তু দুর্গা পুজোর চাইতে কোনো অংশে কম না, এটিও একটি মহাপূজা। নবমীর দিন যে পূজা হয় তাকে কিন্তু মহাপুজোই বলা হয়। তো এই মহাপুজোর আয়োজন, মহাপুজোর বিধি ব্যবস্থা, এইসব বিষয়গুলি অত্যন্ত প্রাঞ্জলতা সহকারে সংকলন করার জন্য শ্রী গৌতম রায় মহাশয় আমাকে অনুরোধ করেন যে আপনি তো অনেক বই সম্পাদিত করেছেন, একটা জগদ্ধাত্রী পুজোর সহজ সরল বই সম্পাদিত করুন। তো মহামায়ার কৃপায় এবং তার উৎসাহে আমি আমার জ্ঞান বিদ্যা অনুযায়ী এই তন্ত্রোক্ত সম্পূর্ণ বরাদবিহীন জগদ্ধাত্রী পূজা পদ্ধতি সংকলিত করলাম, যা আজকে আবক্ষ উন্মোচন হলো এবং এটি আগামীকাল থেকে সর্বত্রই পাওয়া যাবে। ও সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষ, এমনকি আমাদের পাশের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যারা সনাতনী হিন্দু আছেন তারাও আমাদের বই অনেকটাই সাদরে গ্রহণ করেন। তাই এই বই আমি আশা রাখছি আগামী দিনে জগদ্ধাত্রী পুজোর যে বিধিবিধান সেগুলি আরও প্রাঞ্জলতা সহকারে সকলের কাছে উপস্থাপিত করবে।